সরকারি দপ্তরের ধুলোয় ঢাকা পুরনো ফাইল, ভাঙা চেয়ার, বাতিল আসবাবপত্র এসব বিক্রি করেই কেন্দ্রের কোষাগারে ঢুকেছে ৮০০ কোটি টাকা। আগে হ্যাঁ, শুধুমাত্র ২০২৫ সালের অক্টোবর মাসেই এই বিপুল আয় এসেছে। পাশাপাশি ফাঁকা হয়েছে ২৩২ বর্গফুট অফিস জায়গা, যেটা দিয়ে একাধিক বড় শপিং মল গড়ে তোলা যায়। ২০২১ সালে শুরু হয়েছিল এই স্ক্র্যাপ সাফাই অভিযান। গত ৪ বছরে মোট আয় পৌঁছেছে ৪,১০০ কোটি টাকায়। শুধু তাই নয়, এবছরের স্ক্র্যাপ বিক্রির টাকায় চন্দ্রযান-3 বাজেটের থেকেও ১৮৫ কোটি টাকা বেশি। যেখানে চন্দ্রযান-3 জন্য খরচ হয়েছিল ৬১৫ কোটি টাকা, সেখানে বাতিল ফাইল, চেয়ার, আসবাবপত্র বিক্রি করে এসেছে ৮০০ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। এই অক্টোবরেই ১১.৫ লক্ষ অফিস পরিষ্কার হয়েছে, বিক্রি হয়েছে ২৯ লক্ষ বাতিল ফাইল। শুধু এখানেই থামছে না সরকার, এবার ই ওয়েস্ট থেকে লিথিয়াম, কোবাল্ট, নিকেল সহ দামি ধাতু আহরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্র ঘোষণা করেছে ১৫০০ কোটি টাকার ইনসেন্টিভ স্কিম, যাতে ই ওয়েস্ট রিসাইক্লিংয়ে উৎসাহ বাড়ে। ভারতে প্রতি বছর প্রায় ১৭.৫ লক্ষ টন ই ওয়েস্ট জমে। বিশেষজ্ঞদের মতে এটাই হতে পারে দেশের আগামী মিনারেল গোল্ড মাইন। ফাইল, চেয়ার, ই ওয়েস্ট সব মিলিয়ে এগুলোই দেশের নতুন উপার্জনের রাস্তা হয়ে উঠেছে। শুধু দরকার এই অর্থ যেন সৎ পথে খরচ হয়। এই টাকা নেতামন্ত্রীদের পকেটে না ঢুকে সরকারি শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি আর পরিকাঠামো উন্নয়নে যদি খরচ হয়, তাহলে দেশ বদলাবে, উপকৃত হবে সাধারণ মানুষ। আপনার কি মনে হয়? মতামত জানান আমাদের কমেন্ট সেকশন। ধন্যবাদ।